গাড়ি পুরো ঠিক যবে হবে তারপরে বেরোবে। তো ভাই দেখতে পাচ্ছ এখানে গাড়ির হালাত। আর বাকি তোমরা হেড কমেন্ট যারা হেড কমেন্ট করতে থাকো তাতে আমার কোনো যায় আসে না। হ্যাঁ ইউটিউব পেমেন্ট বিকজ ভাই একটা ইউটিউবার কখনো ভাই দুনিয়ার কথা শোনে না ভাই, দুনিয়া কি ড্যাশ। আর মোটো ব্লগে ভাই বহুত ইনভেস্টমেন্ট লাগে, বহুত টাকার ব্যাপার থাকে। সো গাইস এই টাকা এখন ভাই আমি কোনো আজে বাজে খরচাতে ভাই করতে পারবো না, বিকজ তোমরা জানোই ভাই আমার গাড়ির হালাত একদমই খারাপ, আর আমার বাইক ভাই কবে রিপেয়ার করতে পারবো আমি কিছুই জানি না। সো গাইস ফাইনালি ভাই এবার তোমাদের ভাই যেটা কোয়েশ্চেন তোমাদের মাথায় ঘুরছে ভাই কত টাকা আসলো ইউটিউব থেকে। সো গাইস ফাইনালি আজকে ভাই ইউটিউব পেমেন্ট চলে এসেছে, এখন যাও ভাই ইউটিউব পেমেন্ট তুলতে। আর বাকি ভাই তোমরা সুপার বাইকের ওয়েট করছো ভাই, সেটার জন্য তো ভাই তোমাদেরকে আগের ভিডিও বলেছি অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম। সো সবকিছু তোমাদেরকে আজকে শেয়ার করবো। আর ভাই পিছনে ভাই সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছ ভাই, এই চ্যানেল সিলভার প্লে বাটন আসা দরকার, তো তার জন্য ভাই সাবস্ক্রাইব করো। আর ভাই পিছনে ভাই হেলমেটটা যে কতদিন ধরে পড়ে আছে ভাই, মোটো ব্লগ করাই হচ্ছে না। সো গাইস এখন এখানে দেখতে পাচ্ছ ভাই এই যে আমার বাইকের হালাত ভাই এইভাবে পড়ে আছে, গাড়ি পুরো ঠিক যবে হবে তারপরে বেরোবে। তো ভাই দেখতে পাচ্ছ এখানে গাড়ির হালাত এখনো সেই অবস্থায় পড়ে আছে, ঢেকে রেখে দিও ঠিক আছে। না আমি ঢেকে রাখি ভাই। বাস গাইস তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ভাই, অনেকে হয়তো ভাবতে পারো কি গাড়ি ঠিক হয়ে যাবে, বাট আমি এখনো ভিডিও বানাচ্ছি না। তো ভাই গাড়ি এখনো ওই হালাতেই পড়ে আছে, বাকি কবে ঠিক হবে কিছু জানি না। আর এখানে মা কি বলছে দেখো, কি বলছে, যেরকম বেঙ্গলি বাবার হালাত হয়েছে সেরকম গাড়ির হালাত হয়েছে। যাই হোক ইউটিউব পেমেন্ট তো ঢুকে গেছে, ফার্স্ট পেমেন্ট কি বলতে চাইছো? ফার্স্ট পেমেন্ট আমি হাতেই পাইনি এখনো। হাতে পাওনি? না পেমেন্ট যখন হাতে পাবো তখন তো বলবো টাকা পেয়েছি। ঠিক আছে আমি টাকা দিয়েই যাচ্ছি। কি বলছো? টাকা খালি দিয়েই যাচ্ছি, টাকা পাচ্ছি কোথায়? ঠিক আছে চলো গাইস ফার্স্ট পেমেন্টটা নিয়ে আসি, এন্ড এনে ভাই মার কাছে দিয়ে দিও বা কি হবে, সেই তো আর বাইকের পিছনে চলে যাবে। তো যাক তাও ভাই নিয়ে আসি পেমেন্টটা। তো গাইস এখন চলেছি ভাই ফাইনালি এটিএম এ, এখন ভাই পয়সা তুলবো। আর এখানে দেখতে পাচ্ছ ভাই ভোম্বল, আর ভোম্বলে আরেকটা জিনিস আছে ভাই, সেটা এখন রিভিল করবো ভাই, পরে কোনোদিন রিভিল করবো ব্লগে। এন্ড চলো ভাই এখন এটিএম এ গিয়ে ভাই ভাই গাইস এখানে ভাই এটিএম মেশিন বানানো, অন্য কোনো এটিএম এ দেবো। চল টাইম ওয়েস্ট করিস না। তো গাইস এবার আসো ভাই টাকা বের করে দেয় ভাই এটিএম এ থেকে ভাই, আমি এখন আম্বানি মেরা। আসলে গাইস এতে আমার ইউটিউব পেমেন্ট প্লাস কিছু এক্সট্রা টাকা নিজেরও আছে, তো আমি এখন সব মিলিয়ে টোটাল 11,000 টাকা তুলছি। বাট এই টোটাল পুরো পেমেন্টটা ভাই ইউটিউব পেমেন্টটা পরে আমি তোমাদেরকে বলছি কত টাকা এসেছে ইউটিউব থেকে। তো গাইস ইউটিউব পেমেন্টের ভাই সাউন্ড পেয়ে গেছি ভাই, এদিকে আমার গাড়ি পড়েছে, গাড়ি কিভাবে ঠিক করবো সেই টেনশন, আর এবার মাল খাওয়া ধান্দা রয়েছে। গাড়ি ফাইনালি চলে এসছে ভাই, কতগুলো টাকা দেখতে পাচ্ছ ভাই, এত টাকা দিয়ে গাড়ি আমি কত কিছু করতে পারবো, দীঘায় যেতে পারবো এই টাকাগুলো নিয়ে। তো চলো গাইস যে আমার সঙ্গে দীঘায় যাবার কনভার্সে অবশ্যই বলে এরকম ভাও টাকা দিয়ে সবাইকে নিয়ে যাবো। দেখলা গাইস এটা হলো ভিডিও বানানোর সিস্টেম, ভদ্রভাবে টাকাটা দিয়ে দিল ভিডিও শুট করে। বেঙ্গলি বাবার কাছে গাইস অনেক টাকা আছে না, এরকম কিছুই না গাইস, আসলে সবকিছু টাকাগুলো এখন সেভিং হবে ভাই, বাইক রিপেয়ারিং এর জন্য বুঝতেই পারছো তোমরা। সো গাইস এখন আমরা এসে গেছি ভাই খাল পড়ে, আর এখানে ভাই ইডিয়েটটা দেখতে পাচ্ছ মুছছে। তো ভাই এটা তো ভাই আমার মানে আমার ব্লগে ভাই কেউ যদি মুতে আর ওটা ভাই ভিডিওতে শুট হবে না, এটা কোনো হতেই পারে না। দেখি ভাই ওটাই বন্ধ করে দেবো আগে দেখিয়ে দিচ্ছি। সো গাইস ফাইনালি ভাই এবার তোমাদের ভাই যেটা কোশ্চেন তোমাদের মাথায় ঘুরছে ভাই কত টাকা আসলো ইউটিউব থেকে। সো ভাই এবার ভাই দেখতে পাচ্ছ কেন কত টাকা আছে, বাট আমি এক্স্যাক্টলি ভাই পিওর অ্যামাউন্টটা বলবো না, বাট তোমাদেরকে ভাই কিছু একটা আইডিয়া দিচ্ছি ভাই কত টাকা আসতে পারে। তো গাইস দেখো ইউটিউবের অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী ভাই ইউটিউব পেমেন্ট এক্স্যাক্টলি কত এসেছে, তো সেটা ভাই তো লিখে যাই হোক কত এসেছে ভাই সেটা তো আর বলতে পারবো না। সো এখানে যা টাকা এসেছে ভাই এই পেমেন্টটা ভাই 1 মান্থের না ভাই, প্রায় 2-3 মান্থের পেমেন্ট, মানে এখন ভাই 1 মান্থটা কি খুবই জরুরি ছিল। তো গাইস দেখো আমার ইউটিউব চ্যানেলে যেরকম ভিউজ বাগেরা আসে সেই ভিউজ আন্দাজে ভাই মান্থের পেমেন্ট, এটা 1 মান্থে না ভাই, এটা প্রায় 3 মান্থের টাকা, মানে বলতে পারবো মান্থলি আমার একটা 2-2.5 হাজারের একটা মানে ওয়াচ কেনার মতন একটা আর্নিং আছে। তো 2-3 মান্থের ইনকাম জুড়ে টোটাল আমার $100 ক্রস হয়েছে, তারপরেই ভাই পেমেন্ট এসেছে। অ্যান্ড এখানে যা অ্যামাউন্ট আছে ভাই এতে আমি একটা Redmi 12 4G কিনতে পারবো, জানি না ভাই 5G ভার্সন আছে কিনা। তো Redmi 12 4G যত টাকা দাম ভাই তত টাকা অ্যামাউন্ট আমার এই পেমেন্টে এসেছে, ঠিক আছে। তো ভাই পেমেন্টটা তোমাদেরকে বলে দিচ্ছি, বাকি তোমরা গুগলে সার্চ করে দেখে না ভাই কত টাকা এসেছে। তো গাইস এই টাকা এখন ভাই আমি কোনো আজে বাজে খরচাতে ভাই করতে পারবো না, বিকজ তোমরা জানোই ভাই আমার গাড়ির হালাত একদমই খারাপ, আর আমার বাইক ভাই কবে রিপেয়ার করতে পারবো আমি কিছুই জানি না। তো এই টাকাটা এখন গিয়ে ভাই বাড়িতে গিয়ে ভাই মানে তোমরা একটু আগে ভিডিও দেখতে ভাই মা কিরকম রিঅ্যাকশন দিল, তো মার কাছে গিয়ে দিয়ে দেবো। অ্যান্ড এরকম ভাবে ছোট ছোট সেভিংস করতে করতে ভাই যেদিন আমার গাড়ি রিপেয়ারিং এর টাকা রেডি হবে, তো তারপরে ভাই আমাদের বাইকটা আমাদের রিপেয়ার করবো। আর
আমি চেষ্টা করছি ভাই আরো অ্যারেঞ্জ করার, মানে যে করে হোক ট্রাই করবো ভাই আমার বেস্ট দেওয়া, যত তাড়াতাড়ি আমার গাড়িটাকে ঠিক করা যায়। তো বাস এটা একটা ইউটিউবের অ্যামাউন্টও ভাই আমার গাড়ির পিছনে লেগে যাবে, মানে ফার্স্ট ইনকাম ভাই সেটাও ভাই আমার বাইক রিপেয়ারিং এর পিছনে লেগে যাবে ভাই, পেট্রোলের পিছনে লাগবে না ভাই, রিপেয়ারিং এর পিছনে লাগবে। আর এতে যে টাকা আছে গাইস সিরিয়াসলি বলছি, জাস্ট 3 থেকে 4 দিনের ভাই পেট্রোলে খরচা আমার সুপার বাইকের, মানে ভাই মাথা নষ্ট। আর বাকি গাড়ি হতে কতদিন টাইম লাগে ভাই যায় না, পার্টস वगैरह পাওয়া খুবই ঝামেলা আর অনেক কস্টলি, তোমরা জানোই তো, বাজেট ইস্যু আছে আর বাকি পার্টস পাওয়া একটা প্রবলেম, মানে অনেক রকম প্রবলেম আছে। তো যাও ধীরে ধীরে ব্লগ করতে হলে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। আর বাস এবার ভাই ফুললি কনসিস্টেন্ট হতে চলেছি আমি, সাপোর্ট করো এরকমই যারা যারা আমাকে সাপোর্ট করছো ভাই, লাভ ইউ দিলসে ভাই। আর হেটার্সদের জন্য ভাই আই লাভ হেটার্স, আর বাকি হেটার্স কি ভাই, তোমরা ইউটিউবে ভিডিওতে জাস্ট 5-10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও দেখো, বাট ভিডিওর পিছনে যে কতটা মেহনত লাগে, এন্ড বিশেষ করে মোটো ব্লগে ভাই এক তো মেহনত তো লাগে, তার উপরে ভাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট বহুত লাগে, বিকজ মানে বহুত ইনভেস্টমেন্ট লাগে ভাই। আমি আগে গেমার ছিলাম, মানে ফুল টাইম, মানে আমি আগে গেমিং কমিউনিটি যখন ছিলাম, এখন তো গেমিংটা ছেড়ে দিয়েছি ভাই, কিছু প্রবলেম, অনেক পার্সোনাল লাইফ অনেক প্রবলেম, এগুলো কোনো একদিন শেয়ার করবো বললাম তোমাদেরকে। সো যখন আমি গেমিং এ ছিলাম ভাই, গেমিং এ কোনো ইনভেস্টমেন্ট লাগে না, জাস্ট একটা মোবাইল কেনো বাস, আর সিমে ইন্টারনেট মারো, মানে নেট রিচার্জ করো, বাস কাম খতম। আর মোটো ব্লগে ভাই বহুত ইনভেস্টমেন্ট লাগে, বহুত টাকার ব্যাপার থাকে। আর আমার সাথে যা হচ্ছে ভাই, চলো আমারই মিস্টেক ধরে নিলাম। তো যাই হোক, এরকম কিছু আমার সাথে যেরকম হচ্ছে, এরকম কিছু যখন হবে তখন তো আরো টাকার ধাক্কা। তো বুঝতেই পারছো। আর বাকি তোমরা হেড কমেন্ট যারা যারা হেড কমেন্ট করতে থাকো তাতে আমার কোনো যায় আসে না, বিকজ ভাই একটা ইউটিউবার কখনো ভাই দুনিয়ার কথা শোনে না ভাই, দুনিয়া কি দুনিয়া গয়া ভার মে ভাই, নিজের যেটা ইচ্ছে হবে সেটাই করতে থাকবো, নিজের মেহনত ভাই নিজে করতে থাকতে হবে। অ্যান্ড দুনিয়া এসে ভাই আমার ঘর চালাবে না ভাই, নিজের ঘর নিজেকেই চালাতে হবে। তো বুঝতে পারছো ভাই, আই ডোন্ট কেয়ার ভাই, দুনিয়ার কথা আমি একদমই জানি না। আর ভাই তোমরা যতই হেড কমেন্ট করো ভাই, আমাকে ডিপ্রেশনে ফেলতে হবে না, বিকজ ভাই মানে আমি ভাই নতুন কেউ না ভাই, মানে একটা এক্সপিরিয়েন্স মাল আছি, তো বুঝতেই পারছো। হেড কমেন্ট ভরে দাও ভাই, তাও মানে কিছু উখাড়তে পারবে না। আর যারা আমাকে ভালোবাসো ভাই তাদের জন্য তো ভাই দিল সে লাভ ইউ। এন্ড চলো ভাই এখন আমরা কালপরে আছি ভাই, ওদিকে এরিয়াটা চলে গেছে, আর ভাই চায় বাগারা খাওয়া যাক, এন্ড তারপরে ভাই বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাই মাকে ইউটিউব পেমেন্টে টাকা দেবো। আর মা তো জানে না ভাই কত টাকা এসছে, তো মার রিয়াকশনটা দেখবো। মার রিয়াকশন কিছুই আসবে না, বিকজ এখন ভাই ফাইন্যান্সিয়াল যে অবস্থা, এই টাকা ভাই কিছুই হবে না। তো চলো বাড়ি গিয়ে ভাই মাকে টাকাটা দেওয়া যাক। হ্যাঁ ইউটিউব পেমেন্ট, ইউটিউব পেমেন্ট 2 দিন তেলের খরচা হয়ে যাবে। দেখতে পাচ্ছ গাইস, মানে মাও বলছে ভাই 2 দিনের পেট্রোলে খরচা, কোনো ব্যাপার না, রাখো খরচা হাতে রেখে আমার লাভ নেই, তোমার ইউটিউবের পেমেন্ট তোমার কাছে রাখো। সে তো আমি জানি, টাকা দিয়েও কোনো লাভ নেই, আপাতত রেখে দাও, পরে আমি আবার নিয়ে নেবো, চাপ কিসের। আপাতত নিলাম, ঠিক আছে, আপাতত নিলাম। যাই হোক, এমনি বাংলা মোটো ব্লগ চ্যানেলে ফার্স্ট পেমেন্ট আসলো, তো এক্সপিরিয়েন্স কেমন? ভালো ভালো। কিন্তু একটু ভালোভাবে গাড়িটা চালাস, ইউটিউব থেকে পেমেন্ট এসছে, খুবই খুশি। কিন্তু এখন যা সময় যাচ্ছে, এই সময় কাটিয়ে উঠতে তোমাদের সাপোর্টের দরকার, ভীষণ ভীষণ ভাবে সাপোর্টের দরকার। তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। তো যাই হোক, বাট ব্যাপারটা এরকমই, সময় তো ভাই খারাপ চলছেই, বাট এ তো সময় খারাপ চলছে ভাই, সময় তো চলেই যাবে, কোনো ব্যাপার না। আর বা সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ও ইউটিউবের জন্য, তোমাদের জন্য, ভিডিও করার জন্য, মানে ও যা করেছে, মানে এগুলো সব পরে আস্তে আস্তে বলবো তোমাদের। তো জার্নি তো ভাই ফিউচারে সব জানা যাবে, বাকি সাপোর্ট করতে একদম মিস্টেক ভুল করো না। আর ডিসক্রিপশন লিংক আছে ভাই সেকেন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা এখানে এন্ড করছি ভাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর খুব শীঘ্রই ভাই নতুন ব্লগ আসতে চলেছে, তো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা করে দাও একবার। টাটা, সবাই মিলে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আশীর্বাদ করো, বড়রা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও। টাটা, বাই বাই।